হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? নবীজি জবাব দিলেন, 1,24,000। তাদের মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। তবে কোরআনে কারিমে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। তাদের কারো কারো আলোচনা বিভিন্ন সূরায় একাধিক জায়গায় স্থান পেয়েছে, আবার কারো কারো নামে সূরার নামকরণ করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে কোরআনে 25 জন নবীর নাম কোনটি সূরায় কয়বার উল্লেখ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। হযরত আদম আলাইহিস সালাম মোট 9টি সূরায় 25 জায়গায় তার নাম উল্লেখ রয়েছে। তিনি সর্বপ্রথম মানব ও নবী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোরআনের 2টি সূরায় 2বার উল্লেখ রয়েছে তার নাম। তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসেবে কোরআন আখ্যা দিয়েছেন এবং তিনি সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করা শুরু করেন। হযরত নূহ আলাইহিস সালামের নামটি কোরআনের 28টি সূরায় 43 বার উল্লেখ করা হয়েছে। তিনি নিজ জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন। তার ছেলে কেনানকে কুফরির কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামের নামটি কোরআনের 3টি সূরায় 7 বার উল্লেখিত রয়েছে। তাকে আদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে প্লাবন দ্বারা ধ্বংস করার পর সর্বপ্রথম তার সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয় এবং আল্লাহ তাদেরকে প্রচণ্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেন। হযরত সালেহ আলাইহিস সালাম, এই নবীর নামটি কোরআনের 4টি সূরায় 9 স্থানে উল্লেখ রয়েছে। তাকে সামুদ জাতির নিকট প্রেরণ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটি কোরআনের 25 সূরায় 69 বার উল্লেখ রয়েছে। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন ও ফিলিস্তিনে বসতি স্থাপন করেন। পরে আল্লাহ তাআলার হুকুমে স্ত্রী ও শিশু সন্তান ইসমাইলকে জন মানববহীন মক্কায় রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। তার ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ করেন ও সর্বপ্রথম মানুষকে বাইতুল্লাহর হজ করার জন্য আহ্বান করেন। হযরত লূত আলাইহিস সালাম কোরআনের 14টি সূরায় 27 বার উল্লেখ রয়েছে। হুদ আলাইহিস সালামের নাম। তার স্ত্রী কাফের ছিল। তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো পাপে লিপ্ত ছিল। ফলে আল্লাহ তাআলা তাদের কঠোর শাস্তি প্রদান করেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের নামটি কোরআনের 8 সূরায় 12 জায়গায় উল্লেখ রয়েছে। এই নবীর নাম জন্মের পূর্বে তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল। হযরত ইসহাক আলাইহিস সালাম কোরআনের 12টি সূরায় মোট 17 বার আলোচিত রয়েছে তার নাম। তিনি ও ইসমাইল সম্পর্কে ভাই ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোরআনের 10টি সূরায় 16 জায়গায় রয়েছে তার নাম। তার আরেক নাম হলো ইসরাইল। তার নাম অনুসারে বনি ইসরাইল সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনের 3টি সূরায় 27 বার উল্লেখ রয়েছে এর নাম। এছাড়া সূরা ইউসুফ নামে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্বলিত একটি স্বতন্ত্র সূরা রয়েছে কোরআনে। তিনি নিজে নবী ছিলেন এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদা ইসহাক আলাইহিস সালাম ও পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনের 4টি সূরায় 11 বার উল্লেখ রয়েছে তার নাম। তার সম্প্রদায়ের লোকেরা মাপে বা ওজনে কম দেওয়ার প্রেক্ষিতে আযাবপ্রাপ্ত হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম কোরআনের 4টি সূরায় 4 জায়গায় আলোচিত রয়েছে এর নাম। আল্লাহ তাআলা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত জুলকিফল আলাইহিস সালাম কোরআনের 2টি সূরায় 2 বার আলোচিত হয়েছে তার নাম। হযরত মুসা আলাইহিস সালাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি তার নাম উল্লেখ রয়েছে। 34টি সূরায় 137 বার আলোচিত হয়েছেন তিনি। বনি ইসরাইলের প্রথম নবী ছিলেন তিনি। জন্মের পর মুসা আলাইহিস সালামকে তার মা বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরত হিসেবে পরে তিনি জালেম বাদশা ফেরাউনের বাড়িতে লালিত পালিত হন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো, তবে তিনি সেটা হাতে নিলে আবার লাঠি হয়ে যেত। হযরত হারুন আলাইহিস সালাম কোরআনের 13টি সূরায় 20 জায়গায় রয়েছে তার নাম। তিনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের 9টি সূরায় 16 বার উল্লেখ রয়েছে তার নাম। তিনি নিজে রোজগার করে সংসার চালাতেন। তাকে জবুর কিতাব প্রদান করা হয়েছিল। তিনি একদিন রোজা রাখতেন
আরেকদিন রাখতেন না। হযরত সুলাইমান আলাইহিসসালাম, কোরআনের 7টি সূরায় 17 বার উল্লেখ রয়েছে তার নাম। তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। পশু পাখিদের ভাষা বোঝাসহ মুজিজা স্বরূপ বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন তিনি। হযরত ইলিয়াস আলাইহিসসালাম, কোরআনের 2টি সূরায় 3 বার উল্লেখ করা হয়েছে তার নাম। হযরত ইয়াসা আলাইহিসসালাম, কোরআনে কারিমের 2টি সূরায় 2 বার আলোচনা করা হয়েছে তার প্রসঙ্গ। হযরত ইউনুস আলাইহিসসালাম, কোরআনের 2টি সূরায় 2 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তাকে মাছে গিলে ফেলেছিল, পরে তিনি দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। তিনি নিনিওয়া এলাকার লোকদের নিকট প্রেরিত হয়েছিলেন। পরবর্তী সমস্ত নবীর অধিকাংশ উম্মত তাদের সঙ্গে কুফরি করলেও ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায়ের সবাই তার প্রতি ঈমান এনেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম, কোরআনের 4টি সূরায় 7 বার উল্লেখ রয়েছে তার নাম। তিনি পেশায় একজন কাঠুরে ছিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম, কোরআনের 4টি সূরায় 5 বার উল্লেখ রয়েছে তার প্রসঙ্গ। তাকে ছোট অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম, কোরআনের 11টি সূরায় 25 বার উল্লেখ রয়েছে ঈসা আলাইহিসসালামের নাম। তিনি বনি ইসরাইল সম্প্রদায়ের সর্বশেষ নবী। তার আরেক নাম মাসিহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের 4টি সূরায় মাত্র 4 জায়গায় উল্লেখ করা হয়েছে তার নাম। অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, অথবা আইয়ুহান নবী কিংবা আইয়ুহাব রাসূল বলে সম্বোধন করা হয়েছে। এটা বিশ্ব নবীর সম্মান ও মর্যাদার পরিচয় বহন করে।